আজকের দিনটা ছিল আমার জাপানের ছুটির দিন। আর এই ছুটির দিনগুলোতে আমি চলে যাই আমার সারা সপ্তাহের বাজার করতে। তো আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটি কনভিনিয়েন্স স্টোর আছে যার নাম দেইও। তো এখানে আমি আমার সারা সপ্তাহের বাজারটা করতে আসি। তো কনভিনিয়েন্স স্টোর থেকে ফার্স্টে আমি কিনে নিলাম 3টে পেঁয়াজ, যেটার দাম 198 ইয়েন জাপানি মুদ্রা, আর ভারতীয় মুদ্রায় 90 টাকার মতো অ্যাপ্রক্স। তো এরপর আমার প্রয়োজন আলু। তো খুঁজতে খুঁজতে আমি দেখছি আলুটা কোথায় আছে। তো সামনের দিকে এগিয়ে যাওয়াতে ওই তো আমি আলুটা দেখে নিলাম। তো এখানে আলুর ওয়েটটা লেখা নেই, অ্যাপ্রক্স 1.5 কেজির মতো হবে, যার দাম 480 ইয়েন মতো, ভারতীয় মুদ্রায় প্রায় 200 টাকার উপরে এই আলুটার দাম। তো যেহেতু খেতে হবে তাও আমাকে কিনতেই হবে। আর এখানে ছিল গাজর, যার দাম 3টে গাজরের দাম 158 ইয়েন, অ্যাপ্রক্স 60-70 টাকার মতো হবে ভারতীয় মুদ্রায়। এরপর আমি আস্তে আস্তে সবজি, আর এখান থেকে কিছুই আমি চিনি না যে এটা নিয়ে রান্না করে খাওয়ার মতো আমার অবস্থাও নেই। তারপরে আমি এটা বাদ দিয়ে এরপর আমি চলে যাচ্ছি মাছের কাউন্টারের দিকে। তো এখানে কিছু শুটকি মাছ আছে, সবটাই ফ্রোজেন ফিশ। এখানে চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছ এখন আজকে নেব না। তো একটু চারিদিক ঘুরে দেখি কোন মাছটা নেওয়া যায়। তো এই মাছগুলো আমি আগে খেয়ে দেখেছি, ভালো, কিন্তু আমি আজকে অন্য মাছ নেব। এই মাছটা হলো শঙ্কর মাছ, তো এই মাছটাই নিয়ে নিলাম। একবার রান্না করে দেখি, আমি কখনো রান্না করিনি, কেমন খেতে হবে জানি না। তো তারপরে চলে আসলাম নুডলসের কাউন্টার, যেখানে রামেন আছে, উদন আছে। তো এটা সবথেকে কম দামের নুডলস আমার বলে মনে হয়, মাত্র 18 টাকা করে পার প্যাকেট জাপানিজ মুদ্রা, ভারতীয় টাকা 9 টাকা করে। তো এটাই একটু বেশি করে নিলাম, যখন কাজে যাই এই চাউমিনটাই এটাকেই বানিয়ে টিফিনে নিয়ে যাব আমি, তাই 6-7 প্যাকেট মতো এখান থেকে তুলে নিলাম। এরপর আমি চলে আসলাম জুসের কাউন্টারের দিকে। এখানে অনেক রকমের জুস রয়েছে। তো এখান থেকে আমি একটা স্ট্রবেরি জুস নিয়ে নিলাম, যার দাম 98 ইয়েন, ভারতীয় টাকা 50 টাকা মতো। আর এখানে ছিল দুটো জাপানিজ বাচ্চা যারা চকলেট কিনছিল এখানে ঘুরে ঘুরে। তারপরে চলে আসলাম আমি এই মাংসর কাউন্টারটার দিকে, যেখানে সব চিকেন রয়েছে। তো এই উইংসগুলো খেতে খুব টেস্টি, তো একটা উইংসের প্যাকেট নিয়ে নিলাম। তারপর আমি চলে গেলাম এইখানে সব ফ্রাই আইটেম, যেখানে ফিশ ফ্রাই, লাঞ্চ, সব কিছু এখানে সব রয়েছে। তো এটা আমার খেতে খুবই ভালো লাগে। তো আমি একটা ফার্স্টে বক্স নিয়ে নিলাম, যেখান থেকে আমি আমার পছন্দের ফিশ ফ্রাইগুলো এখন নেব। এরপর দিকে একটা জাপানিজ পোলা দৌড়াদৌড়ি করছে। তো আমি আমার মতোই শপিং করতে শুরু করলাম। আবার এখানে রয়েছে সব বিয়ারের কাউন্টার, তো এগুলো আমার কিছুই নেওয়ার দরকার নেই, শুধু দেখতে দেখতে চলে যাচ্ছি। তারপরে বিয়ার, যত রকম অ্যালকোহলের ড্রিঙ্কস এখানে সব কিছু পাওয়া যায়, ওয়াইন থেকে শুরু করে সব রকমই কিছুই আছে। তো এগুলো আমার প্রয়োজন নেই, তো আমি এগুলো বাদ দিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাব। এদিকে রয়েছে সব ওয়াইন বোতল, অ্যালকোহলের পার্টটা এইটাই, এখান থেকে সব অ্যালকোহল যারা যারা খায় তারা এখান থেকে সব কিনে। এখানে রয়েছে সব ব্রেডের আইটেম। তো এখান থেকে আমি একটা ক্রিম কেক নিয়ে নিলাম, যার দাম 98 ইয়েন। এখানে রয়েছে ড্রাই নুডলস। তো একটা নুডলস আমি দেখলাম যেটা থাইল্যান্ডের, যের মধ্যে পর্ক আর বিফ নেই। এটাকে অনেকক্ষণ ধরে আমি ভালো করে ট্রান্সলেট করে দেখলাম এর পিছনটা লেখাগুলো। তো তারপরে এটা আমি নিলাম। যাওয়া যাক, চলো। এবার আমি চলে যাব বিলিং কাউন্টারের দিকে। চলো ফাইনালি এবার আমি এটাকে বিল করবো।
শপিং শেষে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো পাশেই আমি একটা ম্যাকডোনাল্ডসে চলে গেছিলাম। তো এখান থেকেই খাবার খেয়ে নিলাম কিছুটা, দুপুরের খাবার, লাঞ্চ। এটাই আজকের মতো আমার লাঞ্চ ছিল। তো চলো, এবার আমি এটা খাওয়ার পরে বাড়ির দিকে চলে যাব। টাটা বন্ধুরা।